তো আজকে আমরা শুরু করছি গালিভার্স ট্রাভেলসের ফার্স্ট জার্নি চ্যাপ্টার 2। এর আগে পর্যন্ত আমরা কি দেখেছি, গালিভার একটা আইল্যান্ডে এসে পৌঁছেছে। সেখানকার যারা ইনহ্যাবিটেন্টস, যারা সেই আইল্যান্ডে থাকেন, তারা গালিভারকে ঘিরে রেখেছে, তাকে তার হাত পা চুল ইত্যাদি বেঁধে রেখেছে মাটিতে, এবং গালিভারের খিদে পাচ্ছে, সে বিভিন্নভাবে জানাচ্ছে, তারা তাকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এবং আলটিমেটলি তাকে ওই একটা কার্ট, মানে ঠিক যেরকম ওই গরুর গাড়ি হয় বা এরকম ধরনের একটা কার্টে করে তাকে নিয়ে যাচ্ছেন তাদের মেন সিটির কাছাকাছি জায়গায়। ঠিক আছে, মেন সিটির খুব কাছে, এবং সেখানে তাকে একটা অ্যাবান্ডান্ড টেম্পলের মধ্যে বেঁধে রাখা হচ্ছে। তো এইবার আমরা শুরু করছি চ্যাপ্টার 2। When I found myself on my feet, I looked about me and must confess I never beheld a more entertaining prospect. যখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম, যখন দাঁড়াতে পারলাম, সোজা উঠে দাঁড়ালাম, আই লুকড অ্যাবাউট মি, আমি চারপাশে তাকালাম, অ্যান্ড মাস্ট কনফেস, আমাকে এটা স্বীকার করতেই হবে, আই নেভার বিহেল্ড আ মোর এন্টারটেনিং প্রসপেক্ট, আমি এত সুন্দর দৃশ্য এর আগে দেখিনি। দ্য কান্ট্রি অ্যারাউন্ড অ্যাপিয়ার্ড লাইক এ কন্টিনিউড গার্ডেন, অ্যান্ড দ্য ইনক্লোজড ফিল্ডস উইচ ওয়ার জেনারেলি 40 feet স্কোয়ার রিজেম্বলড সো মেনি বেডস অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, তাহলে আমরা যেরকমভাবে বার্ডস আই ভিউ আমরা যাকে বলি, আমরা গুগল ম্যাপ বা ইত্যাদিতে খুললে যখন আমরা দেখতে পাই উপর থেকে যেরকম দেখতে লাগে, তাহলে গালিভারেরও ঠিক একই রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। এবং এখানে গালিভার চেহারায় কিন্তু বিশাল, এই ইনহেবিটেন্টসদের তুলনায়, তাহলে ইন কম্পারিজন সে চেহারায় বিশাল হওয়ার জন্য সে অনেকটা উপর থেকে দেখতে পাবে। ঠিক যেরকম কোনো একটা টাওয়ারের ওপর থেকে আমরা যেরকম চারপাশটাকে দেখব, গালিভার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই যেন পরিষ্কার ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। দ্য কান্ট্রি অ্যারাউন্ড অ্যাপিয়ার লাইক এ কন্ট্রি অ্যান্ড দ্য এনক্লোজড ফিল্ডস, আর ফিল্ডগুলো কী হয়, চারপাশে সীমানা করা থাকে, প্রত্যেকের আলাদা আলাদা জমি জায়গা করা থাকে, সেটা উইচ আর জেনারেলি 40 feet স্কোয়ার, প্রায় 40 feet স্কোয়ার করে করে এক একটা জমি, এটা অ্যাজ পার গালিভার্স আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, গালিভার যেরকমভাবে দেখছে তার মনে হচ্ছে যেন ম্যাক্সিমাম 40 feet হয়তো চওড়া হতে পারে, 40 feet লম্বা হতে পারে, মানে একটা স্কোয়ার টাইপের। রিজেম্বল সো মেনি বেডস অফ ফ্লাওয়ার্স, তার মানে যেখানে ফুল গাছের চাষ করা হয়, বেডস অফ ফ্লাওয়ার্স, সেই রকম ধরনের দেখতে লাগছে এখানের জমিগুলো। These fields were intermingled with woods of half a stang, and the tallest trees, as I could judge, appeared to be 7 feet high. তার মানে এই ফিল্ডগুলো ওয়ার ইন্টারমিঙ্গেলড উইথ উডস অফ হাফ এ স্ট্যাং। আচ্ছা, হাফ এ স্ট্যাং এটা একটা মেজারমেন্টের ইউনিট এই হিসাবে বলছে, এবং এখানে যে টলেস্ট ট্রিজ, যেগুলো সব থেকে বড় বড় গাছ রয়েছে, সেগুলো প্রায় 7 feet মতো লম্বা ম্যাক্সিমাম, তার বেশি নয়। I viewed the town on my left hand, which looked like the painted scene of a city in a theatre. তাহলে এটা আমার বাঁ দিকে পড়ছিল, মানে আমি যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি, গালিভার বলছে, আমি যখন সোজা হয়ে দাঁড়াচ্ছি আমার বাঁ দিকে ছিল এই এন্টায়ার সিটিটা, এবং সেটাকে দেখতে কিরকম লাগছিল, দ্য পেইন্টেড সিন অফ এ সিটি ইন এ থিয়েটার। তাহলে থিয়েটার হলের মধ্যে কোনো একটা সিটিকে বোঝাতে গেলে যেভাবে তারা বোঝান, ঠিক সেই রকম আমার লাগছিল এখান থেকে দেখে। I had been for some hours extremely pressed by the necessities of nature, which was no wonder, it being almost 2 days since I had last disburdened myself. তাহলে I had been for some hours extremely pressed by the necessities of nature. তার মানে কি বলছে, যে আমার একটা প্রেশার ছিল, কি প্রেশার, দ্য নেসেসিটিস অফ নেচার, হোয়াট উই কল অ্যাজ urination or going to latrine. সো বেসিক্যালি সেই রকম ধরনের দ্য কল অফ ইউর বডি, তাহলে সেই ফিলিংসটা আমার হচ্ছিল অনেকক্ষণ ধরে। আই ওয়াজ আন্ডার গ্রেট ডিফিকাল্টিজ বিটুইন আর্জেন্সি অ্যান্ড শেম, তাহলে এটা এটা আর্জেন্ট আমার কাছে, এবং আবার লজ্জারও। লজ্জার মানে এরকম একটা ওপেন জায়গাতে আমি কি করে, হাউ ক্যান আই ডু টয়লেট, বা গালিভার বলছি এই কথাগুলো, তো সেইটা আমার কাছে শেমফুল। The best expedient I could think of
was to creep into my house, which I accordingly did, and shutting the gate after me, I went as far as the length of my chain would suffer and discharged my body of that uneasy load. তাহলে আমি কি করলাম, ওই যে অ্যাবান্ডান্ড ইয়েতে আমাকে থাকতে দিয়েছে সেখানে আমি ওই বাড়ির মধ্যে ঢুকে গেলাম এবং দরজা আটকে দিয়ে যতখানি দূরে, মানে পেছন দিকে, বাড়িটার পেছন দিকে আমি যতখানি দূরে যাওয়া যায় আমি চলে গেলাম, যতটা আমার চেনটা গেল। এবং সেইখানে গিয়ে আমি কী করলাম, অ্যান্ড ডিসচার্জ মাই বডি অফ দ্যাট আনইজি লোড। তাহলে এই যে আনইজি সিচুয়েশনটা আমার হচ্ছিল, আনইজি যে ফিলিংটা হচ্ছিল, সেটাকে আমি ওখানে ডিসচার্জ করলাম। এই কথাগুলো কেন বলছে, বিকজ এই যে টয়লেট, এই যে ইউরিনেশন, এই যে ডেসক্রিপশনস, এগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন এই টেক্সটটাকে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, এরকম কোনো ইয়ে নয় যে তিনি এইটাকে প্রুভ করবেন বা কোনো বিশেষ কিছু দেখাবেন এরকম বলে নয়, বিকজ হি ওয়ান্টস টু মেক দিস রিয়েলিস্টিক, যে এই জিনিসগুলো একটা ট্রাভেলের ক্ষেত্রে এই জিনিসগুলো, দিজ আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ এ ট্রাভেল, হ্যাঁ, মানে অফ এ হিউম্যান লাইফ, এবং সেটা ট্রাভেলের সময়ও একই থাকে। তার মানে তিনি কী করছেন, অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত যে ধরনের ট্রাভেলগ লেখা হয়েছে গালিভার ট্রাভেলসের আগে পর্যন্ত, সেগুলোকে তিনি কোনোভাবে মক করছেন, ক্রিটিসাইজ করছেন, যে দেখো তোমাদের এখানে তোমরা এইসব নিয়ে কখনো লেখোনি, এগুলো দিজ আর দ্য রিয়েল থিংস ইন হিউম্যান লাইফ। এবং এই প্রসঙ্গে বলতে গেলে, আমি যদিও এতটা আগে বলতে চাইছিলাম না, এই সময়ে একটা বিখ্যাত নভেল হচ্ছে রবিনসন ক্রুসো। সেখানে দেখা যায় যে জাহাজ ডুবি হয়েছে এবং রবিনসন তিনি একটি দ্বীপে গিয়ে পৌঁছেছেন এবং তিনি তার কাছে যা কিছু সামগ্রী রয়েছে সেগুলোকে ইউজ করে সেই দ্বীপে তার থাকার মতো বাসস্থান বা থাকার মতো রসদ তিনি জোগাড় করে নিচ্ছেন। তাহলে এই কথাটা বলে কিন্তু ডাইরেক্টলি সেই টেক্সটটাকে ক্রিটিসাইজ করা হলো, যে তুমি সব কিছু বলছো কিন্তু তুমি ন্যাচারাল যে থিংসগুলো সেইগুলোর কথা তুমি বলছো না। ওকে, দেখা যাক। এছাড়াও আরও অন্য অনেক জায়গাতেই সেই টেক্সটটাকে ক্রিটিসাইজ করা হয়েছে, তবু দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং এর আগেও একবার হয়েছিল খুব ছোট করে, যখন একদম শুরুতে আমরা পেয়েছিলাম যে আই অ্যাম দ্য থার্ড অফ দ্য ফাইভ সন্স অফ মাই ফাদার। ঠিক আছে, সেটাও কিন্তু রবিনসন ক্রুসোর টেক্সটেও ঠিক একদম সেম জিনিস ছিল। ওকে, এনিওয়ে দেখা যাক। সো আমি ডিসচার্জ করলাম নিজের বডি থেকে সেই আনইজি লোডকে, বাট দিস ওয়াজ দ্য অনলি টাইম আই ওয়াজ এভার গিলটি অফ সো আনক্লিনলি অ্যান অ্যাকশন, ফর হুইচ আই ক্যান নট বাট হোপ দ্য ক্যান্ডিড রিডার উইল গিভ সাম অ্যালাওয়েন্স আফটার হি হ্যাজ ম্যাচিওরলি অ্যান্ড ইম্পার্শিয়ালি। তাহলে এটা একটা আনক্লিনলি অ্যাকশন আমি যেটা করেছি, এবং গালিভার বলছে যে আই হোপ যে যারা রিডার তারা আমাকে দে উইল পার্ডন মি, যে আমি যদিও ট্রুথফুল থেকেছি কিন্তু আমি এই ডিসক্রিপশন দিলাম, সো প্লিজ আমাকে পার্ডন করুন, বিকজ দ্য ডিস্ট্রেস আই ওয়াজ ইন, মানে আমার কেসটাকে একটু কনসিডার করুন, কনসিডার মাই কেস অ্যান্ড ডিস্ট্রেস আই ওয়াজ ইন, তার মানে যে সমস্যাটার মধ্যে আমি ছিলাম সেই পরিস্থিতি বিবেচনা করে আপনারা আমাকে ক্ষমা করুন যে আমি এই বর্ণনা এই টেক্সটের মধ্যে দিতে বাধ্য হলাম। From this time, my constant practice was, as soon as I rose, to perform that business in open air at the full extent of my chain, and due care was taken every morning before company came that the offensive matter should be carried off in wheelbarrows by two servants appointed for that purpose. তাহলে দুজন সার্ভেন্টকে রাখা হয়েছিল যারা ওইটাকে পরিষ্কার করে নিয়ে যাবে। I would not have dwelt so long upon a circumstance that, perhaps at first sight, may appear not very momentous, if I had not thought it necessary to justify my character in point of cleanliness to the world. তাহলে আমি এই ডেসক্রিপশনটা দিতাম না, আমি এটা নিয়ে আলোচনা করতাম না, যদি না আমার এই আর্জেন্সিটা থাকতো যে আমি তাদেরকে সব কিছু ক্লিয়ারলি বলতে চাই, এবং আমি যে কতটা, মানে আমি এইখানে এসে দেখতে পাচ্ছি এই লোকগুলো কতখানি ক্লিন, তারা কতখানি পরিষ্কার পরিচ্ছন্নতাকে বজায় রাখে, সেটা আমার দেখে এত ভালো লাগলো যে আমি এই ডেসক্রিপশনটা না দিয়ে পারলাম না। which I am told some of my maligners have been pleased upon this and other occasions to call in question. তাহলে যেটা আমি শুনেছি যে পরবর্তীকালে আমার যারা মেলাইন করতে চেয়েছে, আমাকে নিয়ে যারা বদনাম করতে চেয়েছে, তারা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকবার তুলেছে বা এই বিষয়টাকে অনেকবার আলোচনা করেছে। When this adventure was at an end, I came back out of my house,
having occasion for fresh air. The emperor was already descended from the tower and advancing on horseback towards me, which had like to have cost him dear, for the beast, though very well trained, yet wholly unused to such a sight, which appeared as if a mountain moved before him, reared up on its hinder feet. But that prince, who is an excellent horseman, kept his seat till the attendants ran in and held the bridle, while his majesty had time to dismount. তাহলে এই সব কাজ করার পরে আমি কি করতাম, বাড়ির সামনের দিকটায় আমি বেরিয়ে আসতাম ওপেন এয়ারে, এবং ততক্ষণে এম্পেরারও চলে আসতেন তিনি তার ইয়ে থেকে, এবং হর্সের পিঠে চড়ে তিনি আসছেন, এবং সেই হর্সটা কি হলো, সে আমাকে দেখে ভয় পেয়ে গেল, ঠিক আছে, এবং সে মানে লাফ দিয়ে উঠলো আর কি। তো সে লাফ দেওয়ার ফলে কি হলো যে এম্পেরার পড়ে যেতে পারতেন, কিন্তু তিনি একজন এক্সেলেন্ট হর্সম্যান, ফলত তিনি সেই বিষয়টাকে সামলে নিলেন তার সাথে সাথে, এবং তার অ্যাটেন্ডেন্টরা যতক্ষণ না পর্যন্ত পৌঁছলো তিনি সেখান থেকে নড়লেন না বা সরলেন না। এবং এবং তারা ধরলো সেই ঘোড়াটাকে এসে, এবং হোয়াইল হিজ ম্যাজেস্টি হ্যাড টাইম টু ডিসমাউন্ট, তাহলে তিনি ধীরে ধীরে সেখান থেকে ডিসমাউন্ট করলেন, মানে সেই ঘোড়ার পিঠ থেকে নেমে এলেন। When he alighted, he surveyed me round with great admiration. যখন তিনি নামলেন, তিনি আমাকে গ্রেট মানে উইথ অ্যাডমিরেশন, তিনি আমাকে উইথ রেসপেক্টই বলা যায়, তিনি ভালো করে আমাকে দেখলেন, বাট কেপ্ট বিয়ন্ড দ্য লেন্থ অফ মাই চেইন, কিন্তু তিনি আমার এই চেইনের ডিস্টেন্স থেকে দূরে থাকলেন। হি অর্ডার্ড হিজ কুকস অ্যান্ড বাটলার্স হু ওয়ার অলরেডি প্রিপেয়ার্ড টু গিভ মি ভিকচুয়ালস অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে, তাহলে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তিনি কুকস এবং বাটলার্সদেরকে বললেন যাও ওকে খাবার দাও এবং পানীয় দাও, which they pushed forward in a sort of vehicles upon wheels till I could reach them. তারা একটা ওই চাকাওয়ালা গাড়ির ওপরে সেই সব খাবার বা পানীয় ইত্যাদি ভরে তারা আমার দিকে ঠেলে দিতে লাগলো, এবং আমার হাত দিয়ে আমি সেগুলোকে টেনে নিলাম। I took these vehicles and soon emptied them all. আমি একটা করে গাড়িকে ধরলাম আর তাড়াতাড়ি সেগুলোকে শেষ করে দিলাম। 20 of them were filled with meat and 10 with liquor. Each of the former afforded me 2 or 3 good mouthfuls. তাহলে কি হলো, 20 of them were filled with meat, তাহলে 20টা গাড়ি এরকম তাতে মিট ভর্তি করা ছিল, 10টা গাড়ি ছিল তাতে লিকার ছিল, মানে ফর ড্রিঙ্ক। ইচ অফ দ্য ফর্মার অ্যাফোর্ডেড মি 2 or 3 গুড মাউথফুলস, তার মানে একটা করে গাড়ি, সে মানে একটা করে গাড়ির খাবার মানে 2 থেকে 3 বারের মধ্যে আমি এক গ্রাসে খাচ্ছিলাম। And emptied the liquor of 10 vessels, which was contained in earthen vials, into one vehicle, drinking it off at a draught. And so I did with the rest. The empress and young princes of the blood of both sexes, attended by many ladies, sat at some distance in their chairs. But upon the accident that happened to the emperor's horse, they alighted and came near his person, which I am now going to describe. ঠিক আছে, তাহলে কি হলো যে এম্পেরার তো এলেন, কিন্তু তার আগে অন্যান্য অ্যারিস্টোক্র্যাটরা তারা এসে ওখানে বসে পড়েছিলেন, এবং আমার এইসব খাওয়া দাওয়া ইত্যাদি সেটা একটু পরে হলো, তাহলে তারা ওখানে বসেছিলেন, এবং যখন এম্পেরার এলেন ঘোড়ায় করে এবং সেই ঘোড়াটা লাফ দিয়ে উঠলো, তারাও সবাই ছুটে এলেন সেই তাকে বাঁচাতে এম্পেরারকে, এবং তখন আমি 2-3টে জিনিস দেখতে পেলাম, সেটা আমি এখন বর্ণনা করতে চলেছি। আই এম নাও গোয়িং টু ডেসক্রাইব। কি, হি ইজ টলার বাই অলমোস্ট দ্য ব্রেথ অফ মাই নেল দেন এনি অফ হিজ কোর্ট। কোর্ট মানে কোর্টিয়ার, তাহলে তার কোর্টে যে লোকজন আছে এই এম্পেরার, তাদের প্রত্যেকের থেকে অন্তত এক নখ, মানে গালিভার বলছে যে আমার এক নখ সমান লম্বা, which alone is enough to strike an awe into his beholders. তাহলে সেটা কি হয় যে তাকে যারা দেখছে তাদের মনের মধ্যে এমনি একটা ভয়ের বা একটা শ্রদ্ধার জায়গা কিন্তু তার মনের মধ্যে চলে আসে। His features are strong and masculine, with an Austrian lip and arched nose, his complexion olive, his countenance erect, his body and limbs well proportioned, all his motions graceful, and his deportment majestic. তাহলে তার চেহারায় একটা অদ্ভুত মানে একটা রাজার মতো একটা ব্যাপার রয়েছে, বা একটা সম্রাটের মতো একটা ব্যাপার রয়েছে। কি রয়েছে? স্ট্রং অ্যান্ড ম্যাসকুলিন, তিনি ম্যাসকুলাইন, উইথ অ্যান অস্ট্রিয়ান লিপ, অস্ট্রিয়ান লিপ মানে একদম ছোট, একদম টাইট লিপ, আর্চড নোজ, নাকটা একদম টিকালো, হিজ কমপ্লেকশন অলিভ, একটু ঈষৎ হরিদ্রাভ আর কি যাকে বলে,
মানে হরিদ্র বলবো না, এটা হচ্ছে ওই অনেকটা গ্রিন, অলিভ মানে আমরা যেরকম জানি একটু একটু চাপার রঙের কালারটা, কিন্তু একটু গ্রিনিশ তার ইয়েতে। হিজ কাউন্টেন্যান্স ইরেক্ট, তিনি সোজা একদম লম্বা স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছেন। হিজ বডি অ্যান্ড লিমস ওয়েল প্রপোর্শন, একজন স্ট্রং এবং ম্যাসকুলাইন লোকের নর্মালি তাই হয়, তার বডি এবং লিমস ওয়েল প্রপোর্শন থাকে। অল হিজ মোশনস গ্রেসফুল, তার হাঁটা চলার মধ্যেও একটা একটা সেই এম্পেরার লাইক একটা ব্যাপার রয়েছে। অ্যান্ড হিজ ডিপোর্টমেন্ট ম্যাজেস্টিক, এবং তিনি যে ইয়ে করছেন আর কি, তিনি যে দাঁড়িয়ে রয়েছেন বা তিনি যেভাবে কথা বলছেন, তিনি যেভাবে অ্যাপিয়ার করছেন, সেটাও একজন ম্যাজেস্টির মতোই, একজন এম্পায়ারের মতোই। হি ওয়াজ দেন পাস্ট হিজ প্রাইম, বিং 28 ইয়ার্স অ্যান্ড 3/4 ওল্ড। ঠিক আছে, তাহলে 28 বছর এবং 3/4 মানে প্রায় অ্যারাউন্ড 29 তিনি হতে চলেছেন। অফ হুইচ হি হ্যাড রেইনড অ্যাবাউট 7 ইন গ্রেট ফেলিসিটি অ্যান্ড জেনারেলি ভিক্টোরিয়াস। তাহলে 28 সাড়ে 28 বছর তিনি কাজ করেছেন, মানে এখনো পর্যন্ত, সরি তার বয়স এখনো 28 বছর এবং কোয়ার্টার, মানে 28 বছর 3 মাস হয়তো তার বয়স, না 28 বছর অ্যান্ড 3/4, তার মানে 28 বছর, মানে তিন, থ্রি থ্রি ইজ 9, তার মানে 28 বছর 9 মাস তার বয়স এখন। তার মধ্যে 7 বছর তিনি প্রবল বিক্রমে শাসন করেছেন বা রেইন করেছেন। ফর দ্য বেটার কনভিনিয়েন্স অফ বিহোল্ডিং হিম আই লে অন মাই সাইড সো দ্যাট মাই ফেস ওয়াজ প্যারালাল টু হিজ অ্যান্ড হি স্টুড বাট 3 ইয়ার্ডস অফ। তো আমি কি করলাম যে তার সাথে কথা বলার জন্য আমি মাটিতে বসে পড়লাম এবং তার মুখটাকে ঠিক তার প্যারালালি রাখলাম, তার থেকে 3 ইয়ার্ডস, ইয়ার্ডস মানে গজ, 3 গজ দূরে। However, I have had him since many times in my hand and therefore cannot be deceived in the description. এরপরে অনেকবার তাকে নিজের হাতে তুলে নিয়েছি, তো আমি এই মুহূর্তে সেই বর্ণনা দিয়ে ইয়ে করতে চাইছি না। হিজ ড্রেস ওয়াজ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্ড দ্য ফ্যাশন অফ ইট বিটুইন দ্য এশিয়াটিক অ্যান্ড দ্য ইউরোপিয়ান। তাহলে এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি জায়গায় যেরকম ধরনের এম্পেরাররা থাকেন, তিনি অনেকটা সেরম ধরনের। বাট হি হ্যাড অন হিজ হেড আ লাইট হেলমেট অফ গোল্ড, তার মাথাতে তিনি একটা গোল্ডেন হেলমেট পরে রয়েছেন। অ্যাডর্নড উইথ জুয়েলস অ্যান্ড এ প্লিউম অন হিজ ক্রেস্ট, সেটাতে গোল্ড, সেটাতে বিভিন্ন জুয়েলস রয়েছে এবং এ প্লিউম অন হিজ ক্রেস্ট, প্লিউম মানে ওই ইয়ের মতো, কী বলে, পালক, পালক রয়েছে তার একদম ডগাতে বা শুরুতে। হি হেল্ড হিজ সোর্ড ড্রন ইন হিজ হ্যান্ড টু ডিফেন্ড হিমসেলফ ইফ আই শুড হ্যাপেন টু ব্রেক লুজ। তিনি হাতে তলোয়ার ধরে রয়েছেন যে আমি যদি হুট করে ছেড়ে যাই, মানে আমার বাঁধনটা যদি হট করে খুলে যায়, তাহলে তিনি যেন নিজেকে প্রোটেক্ট করতে পারেন।